আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি প্রিপোজিশন ঢাকা বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেন বাংলা অনুবাদ ও প্রত্যেকটা রুলস ব্যাখ্যা সহ সমাধান করব। তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে আশা করি এখানে যে 10টা গ্যাপ দেওয়া আছে এই গ্যাপের যে রুলসগুলো সেগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢাকা বোর্ড 2023-এর বোর্ড কোশ্চেনের প্রিপোজিশনটা দেওয়া আছে। প্রিপোজিশনের জন্য 10টা এরকম গ্যাপ দেওয়া থাকবে। প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে থাকবে, অর্থাৎ টোটাল মার্ক থাকবে 5। তাহলে চলো আমরা প্রিপোজিশনের ফিল ইন দ্য গ্যাপসগুলো পূরণ করি। এ গুড বয় ইজ অ্যাকস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক, অর্থাৎ একজন ভালো বালক অভ্যস্ত থাকে কঠোর পরিশ্রমে। অ্যাকস্টমড মানে হচ্ছে অভ্যস্ত থাকা। তাহলে এরপরে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা। এরপরে বসবে অ্যাকস্টম টু মানে অভ্যস্ত থাকা। হি ইজ নট অ্যাডিক্টেড, সে আসক্ত থাকে না ড্যাশ এনি ব্যাড থিং, কোনো খারাপ কাজে। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত থাকা। অ্যাডিক্টেড হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টেডের পরে কি বসে? টু বসে। তাহলে এটা উত্তর হবে অ্যাডিক্টেড টু মানে আসক্ত। হি ইজ নট অ্যাভার্স, অ্যাভার্স মানে হচ্ছে বিমুখ বা উদাসীন। আচ্ছা, হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, সে কোনো কাজেই বিমুখ বা উদাসীন নয়। অর্থাৎ যে ভালো বালক সে কখনোই কোনো হার্ডওয়ার্কের জন্য সে কখনো উদাসীন থাকে না। এই অ্যাভার্সও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাভার্স এর পরে কি বসে? অ্যাভার্সের পরে টু বসে, অ্যাভার্স টু, অথবা এরপরে ফ্রমও দেয়া যায়। এটার মানে হচ্ছে বিমুখ বা উদাসীন থাকা। তাহলে এটার উত্তর হবে কি? অ্যাভার্স টু অথবা ফ্রম। আচ্ছা, তারপরটা দেখো, হি ক্লিনস ড্যাশ হিজ ডিটারমিনেশন। ক্লিনস মানে হচ্ছে লেগে থাকা, অটুট থাকা। সে সর্বদা লেগে থাকে তার যে স্বপ্ন বা তার যে আকাঙ্ক্ষা সেগুলোর পিছনে সে সবসময় অটুট থাকে। আচ্ছা, ক্লিনস এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই ক্লিনসের পরে টু বসে, ক্লিনস টু মানে হচ্ছে লেগে থাকা। সিন্স যেহেতু, হি ইজ ইউজড ড্যাশ হার্ডওয়ার্ক, যেহেতু সে সর্বদা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। আচ্ছা, এই যে ইউজড কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউজডের পরে কি বসে? টু বসে। ইউজ টু মানে অভ্যস্ত। মানে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল, সে কখনো সন্দিহান নয় ড্যাশ হিজ সাকসেস, তার সাফল্যের ব্যাপারে। এই ডাউটফুল এখানে আছে, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই ডাউটের পরে সবসময় কি বসে? অফ বসে। ডাউট অফ মানে সন্দিহান নয়। ঠিক আছে? এখানে ডাউট অফ মানে সন্দিহান, অথবা ডাউট অফ মানে সন্দেহ বা সন্দিহান, এরকমটা বোঝাচ্ছে। তাহলে এই ডাউট একটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কি বসবে? এখানে অফ বসবে। যেহেতু সে সর্বদা কঠোর কাজে অভ্যস্ত, তাই তার সাফল্যের ব্যাপারে কোনো সন্দিহান থাকে না। হি ইজ ভেরি মাচ কনসাস, সে সর্বদা কি থাকে? সচেতন থাকে ড্যাশ হিজ ডিউটিস, তার কর্তব্যের ব্যাপারে সে সর্বদা সচেতন থাকে। এই যে
কনসাস কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে এখানে কনসাসের পরে কি বসবে? কনসাসের পরে অফ বসবে। কনসাস অফ মানে সচেতন, কনসাস অফ মানে সচেতন। হি ইজ নট বোস্টফুল, সে কখনো গর্ব করে না, ড্যাশ হিজ ট্যালেন্টস, তার মেধা নিয়ে, অর্থাৎ সে তার মেধার ব্যাপারে কখনো গর্ব করে না। এই যে বোস্ট, এই বোস্টও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বোস্টের পরে কি বসে? বোস্টের পরে অফ বসে, বোস্ট অফ। বোস্ট অফ মানে গর্ব করা, বোস্ট অফ, বোস্ট অফ মানে গর্ব করা। তাহলে সে তার মেধার ব্যাপারে কখনো গর্ব করে না, বা সে তার মেধা নিয়ে কখনো গর্ব করে না। হি বিহেভস, সে আচরণ করে, ওয়েল ভালো, অর্থাৎ সে ভালো আচরণ করে, ড্যাশ অল, সবার সাথে, অর্থাৎ সে সবার সাথে ভালো আচরণ করে। এই যে এখানে কি দেওয়া আছে? ওয়েল, ওয়েলের পরে এখানে গ্যাপ দেওয়া আছে। এটা একটা সিম্পল প্রিপোজিশন। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে, কাদের সাথে? সবার সাথে, তাই না? তাহলে এই যে এখানে কিন্তু সাথে বোঝাচ্ছে, সবার সাথে সে ভালো আচরণ করে, এজন্য এখানে কি বসবে? উইথ বসবে। এটা একটা সিম্পল প্রিপোজিশন, এখানে সাথে বোঝাচ্ছে, তাই এখানে কি বসবে? উইথ বসবে। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো আচরণ করে। হি অ্যাটেন্ডস, সে মনোযোগী, ড্যাশ হিজ স্টাডিজ, তার পড়ালেখায়, অর্থাৎ তার পড়ালেখায় সে সবসময় কি থাকে? মনোযোগী থাকে। অ্যাটেন্ডস, অ্যাটেন্ডসে এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাটেন্ডসে অ্যাটেন্ডের পরে কি বসে? অ্যাটেন্ডের পরে টু বসে। অ্যাটেন্ড টু মানে মনোযোগী, ঠিক আছে? অ্যাটেন্ড টু মানে মনোযোগী। তাহলে এখানে কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটেন্ডের পরে এখানে টু বসবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করতে পারছি, সেটা হলো প্রিপোজিশন এখানে দুই ধরনের আসে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা সিম্পল প্রিপোজিশন। আচ্ছা, এখানে কিন্তু সিম্পল প্রিপোজিশনের সংখ্যা একেবারেই কম, থাকে না বললে চলে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিন্তু সব থেকে বেশি থাকে। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখার কোনো বিকল্প নেই। এই জন্য আমাদেরকে বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে পড়ে মুখস্থ রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আশা করি সবাই তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।